দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় সারা দেশের বিভিন্ন পর্যায়ের ৭৩ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আপনাকে স্বাগত। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জনাব জয়নুল আবদিন ফারুক, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আপনাকে শুনতে পাচ্ছি টেলিভিশনের ভলিউমে, কিন্তু আমার টেলিফোনের ভলিউমে আপনাকে কিছুই শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কোনো একভাবে যেহেতু শুনতে পাচ্ছেন, আমি একটু প্রশ্নটা করেই ফেলি। ৭৩ জনকে বহিষ্কার করেছেন, এদের আসলে ভবিষ্যৎ কি? পরবর্তীতে আবার ফিরিয়ে আনবেন কিনা দলে? দেখুন, এই বিষয়ে দলের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হতেও পারে না। সে কারণে আমরা আগে থেকেই আমাদের নির্দেশনা ছিল তৃণমূল পর্যায়ে কেউ যেন উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ না করে। সেই জন্যই আমাদের ইতিমধ্যেই দলের হাইকমান্ডের নির্দেশ মোতাবেক ৭৩ জনকে বহিষ্কার করা হয়েছে। আশা করি আগামীতে যেসব উপজেলা নির্বাচন সামনের ধাপে হবে সেগুলাতে আর কেউ অংশগ্রহণ করবে না, এই বিশ্বাস আমাদের আছে। কারণ এই সরকারের অধীনে কোনো নির্বাচন। জয়নুল আবদিন ফারুক, কিন্তু যারা অংশ নিচ্ছে দলের নির্দেশনা অমান্য করে, তারা বলছে যে তারা আর কতদিন ধৈর্য ধরবে? ১২ বছর ধরে দল ক্ষমতায় নেই, ১২-১৫ বছর ধরে। পাশাপাশি তাদের তৃণমূলে যাদেরকে নিয়ে রাজনীতি করে, গ্রামের মানুষ যারা আছে, তাদের প্রচন্ড একটি চাপ আছে যে নির্বাচনে যাতে অংশগ্রহণ করে। সেই জনগণের কথা চিন্তা করেই তারা আসলে নির্বাচনে অংশ নিচ্ছিল। কি বলবেন এই ব্যাপারে? ডিবিসি নিউজের শম্পা, আপনাকে অনেক ধন্যবাদ। একটা কঠিন প্রশ্ন আপনি আমার সামনে উপস্থাপন করেছেন। প্রশ্নটা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল আদর্শের সৈনিক এই পর্যন্ত ১৫ বছর পর্যন্ত যে ধৈর্যের সহনশীলতার পরিচয় দিয়েছে, দলের প্রতি আনুগত্য প্রকাশ করে, দলের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে যে সাহস জুগিয়েছে, যে ধৈর্য ধরেছে, এখনো আমি মনে করি কেউই এই বিষয়ে তারা প্রশ্ন উত্থাপন করবেন না। সামনের দিকেও ইনশাল্লাহ আমাদের সাহস জুগিয়ে তারা আমাদের সাথে থাকবে। জি, যাদেরকে বহিষ্কার করলেন তারা তৃণমূলে কেউ আছে ৩০ বছর, কেউ আছে ৪০ বছর, ৪৫ বছর ধরেও বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তার মানে দলের এক একটা এসেট বলা যায় তৃণমূল পর্যায়ে। এভাবে যদি বাদ দিতে থাকেন, বহিষ্কার করতে থাকেন, শেষমেশ তৃণমূল শক্তিশালী থাকবে তো? ইনশাল্লাহ থাকবে। আগেই বলেছি, জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী নির্বাচনমুখী দল। যে নির্বাচনে দিনের ভোট রাতে হয়, যে নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, যেই নির্বাচনে হেলিকপ্টারে করে বাক্স আইনে ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করে, সেই দলের অধীনে কোনো নির্বাচনে দলের অংশগ্রহণ করবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল, এইভাবে বহিষ্কার করলে তৃণমূল পর্যায়ে হতাশ হবে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এত নির্যাতন, এত অত্যাচার, এত মামলা, এত গুম, এত খুনের পরেও একটি লোকও কোনোদিন কাউকে বলে নাই, কোনো পত্রিকায়, কোনো ইলেকট্রনিক মিডিয়া আজ পর্যন্ত বলে নাই যে আমি হতাশ। সেখানে আমি মনে করি, আমার বিশ্বাস, আমার দলের নেতাদেরও বিশ্বাস, তারা কোনোদিনও হতাশ হবেন না। জি, তারা হতাশার কথা প্রকাশ সেভাবে না করলেও দলের কেন্দ্রীয় নেতৃত্বের কিছুটা সমন্বয়হীনতা বা একেবারে শক্ত অবস্থানের নেই, যে সেই ব্যাপারগুলো কিন্তু অনেক সময় উঠে এসেছে। এই ব্যাপারে কি বলবেন? কেন্দ্র ঠিক আছে তো? দেখুন শম্পা, আমি বারবার আপনাদের টক শোতে গিয়ে আমি একটা কথা বলি, সকল যুদ্ধে মাঝে মাঝে পিছিয়ে আসতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে আদর্শের প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে একটি নিরপেক্ষ সরকার নির্বাচনে। সে কারণে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলকে পুনর্গঠিত করে এবং সামনের দিকে আরেকটি কৌশল ঠিক করে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাতে অংশগ্রহণ না করে এবং সকল নির্বাচন বর্জন করার পরে একটি নিরপেক্ষ সরকারের জি, আমার সবশেষ আরেকটি প্রশ্ন জানতে চাই। আপনারা নতুন কর্মসূচি নিয়ে, কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামার কথা, কি থাকতে পারে লিফলেট বিতরণ ছাড়া? আর নতুনত্ব কি আসতে যাচ্ছে কর্মসূচিতে? দেখুন, কৌশল তৈরি করে সেই কৌশলকে আমরা পরিপূর্ণতা আনার জন্য এবার যে কৌশল তৈরি হবে, ইনশাল্লাহ মাঠে যাব আন্দোলন কৌশল নিয়ে। সে আন্দোলনে ইনশাল্লাহ আমরা এবার পরিপূর্ণতা লাভ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।